90% ছেলেরা হচ্ছে ছেলেমেয়েরা এই অঙ্কের গ নম্বরে এসে সবচেয়ে বেশি ভুল করে, আর এটা খুব বেশি আসে। সালাম আলাইকুম, আমরা হচ্ছে পর্ব নম্বর 37 করতেছি, ধারাবাহিক পর্ব। আজকে হচ্ছে আমাদের সৃজনশীল অঙ্ক, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ, খুব বেশি আসে। আর তুমি যদি চিন্তা করো স্যার এটা কয় পার্সেন্ট আছে, 60% এই অঙ্কটা আসে পরীক্ষায়। চলো আমরা এই অঙ্কটা শুরু করি এবং খুব সহজে শেষ করি। আমাদের এটার মান দেওয়া আছে, প্রমাণ করতে বলছে এস স্কোয়ার মাইনাস এক্স ইলেভেন এক্স প্লাস হচ্ছে 1 = 0। আমরা গত পর্বে এটা দেওয়া ছিল, এটা বের করেছি। আজকে ঠিক উল্টো করবো। উল্টো মানে দেখো কীভাবে করি। এটা দেওয়া আছে, ওকে আমরা লিখলাম দেওয়া আছে হচ্ছে এটা, ঠিক আছে, এটা আমাদের দেওয়া আছে, আমরা লিখলাম ওকে। এখন আমরা কি করতে পারি, এক্সকে হচ্ছে রসাগু নিতে পারি। তাহলে এখানে হয় এস স্কোয়ার প্লাস হচ্ছে 1 এগুলো তো হচ্ছে √11, ঠিক আছে। এরপরের লাইনে এক্সকে আমরা হচ্ছে আর গুণ করে দিতে পারি। তাহলে এস স্কোয়ার প্লাস হচ্ছে 1 সমান √11 এক্স, এটার সাথে গুণ করলাম আর কি, কেমন। এরপরে দেখো জাস্ট 3 সেকেন্ড 4 সেকেন্ড লাগবে, কিন্তু 2 নাম্বার আমাদের এটার। তাহলে এস স্কোয়ার মাইনাস 11 √11 এক্স প্লাস হচ্ছে 1 ইকুয়াল টু হচ্ছে 0। আমাদের এইটাই প্রমাণ করতে বলেছে, ঠিক আছে, খুবই সোজা। আর আমরা ফ্রি হচ্ছে তুমি আমাদের সাথে যুক্ত হতে পারো প্রাইভেট বেসে, তোমাদের জন্য এখন ফ্রি অফার চলতেছে। সেটা হচ্ছে তুমি আর তোমার বন্ধুকে একসাথে যুক্ত হইতে হবে। নাম্বার হচ্ছে 01567896627। ওকে, চলো আমরা হচ্ছে দ্বিতীয় নাম্বার খ নম্বর অঙ্কটা করি। খ নম্বরে আমাদের কি বলেছে দেখো, এটা দেওয়া আছে, আমাদের 6 বের করতে হবে। আমরা গত পর্বে 5 বের করেছিলাম, এই পর্বে আমরা 6 বের করতেছি। আচ্ছা চলো, তাই 90% ছেলেমেয়েরা এই অঙ্কটা ভুল করে, ঠিক আছে। তাই আমরা চেষ্টা করবো এই অঙ্কটা যেন ভুল না করি। আচ্ছা, এই 6কে আমরা দুইভাবে ভাঙতে পারি। এটা আমরা একটু নিচে করলাম, ঠিক আছে, প্রদত্ত রাশি। তুমি এটাকে যে কোনোভাবে ভাঙতে পারো। আমরা এইখানে কিছু অংশ করব, এখানে কিছু অংশ করবো, এই জন্য জায়গাটা রাখছি, কেমন, ঠিক আছে। কি জন্য রাখছি বুঝছো তো, আমরা ওই পাশে আর এই পাশে অঙ্কগুলো একটু করব। আচ্ছা, প্রদত্ত রাশি আমাদের কি দেওয়া আছে দেখো, x⁻6 প্লাস 1/x⁻6। আমরা 6কে দুই ভাগে ভাঙতে পারি। একটা হচ্ছে আমাদের এরকম যে স্কোয়ার কিউব প্লাস স্কোয়ার কিউব, ঠিক আছে। তাইলে হচ্ছে আমাদের কি হয় জানো, দাঁড়াও, কি হয়, a কিউব প্লাস বি কিউব, a কিউব প্লাস বি কিউব, ঠিক আছে। এভাবে তুমি ভাঙতে পারো। তাহলে a কিউব প্লাস বি কিউব এর সূত্র আমরা আসলে জানি, কি জানি বলো তো, বলো a প্লাস বি 4 কিউব মাইনাস 3a b ইন্টু a মাইনাস a প্লাস বি, ঠিক আছে। এখন দেখো আমাদের এই মানটা আমরা চাইলে এইখানেও বের করতে পারি, আর এটা আমরা চাইলে উপরেও বের করতে পারি। তা আমরা উপরে বের করবো, তাই সুতরাং দিয়ে রেখে সুতরাং কি বের করবো, এস স্কোয়ার প্লাস 1/s² মান। আচ্ছা, তাহলে কি হয় যে এস স্কোয়ার প্লাস 1/s², এটার সূত্র আমরা জানি, সূত্র হচ্ছে কি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, ঠিক আছে। আচ্ছা, এটা গেছে। আচ্ছা, এরপরে দেখো এটার মান আমরা √11 পেয়েছি, √11² মাইনাস 2। তাহলে √11 মানে কত, 11 মাইনাস 2, রোতার স্কোয়ারে চলে যাবে। আচ্ছা, তার মানে হচ্ছে 9। ওকে, তাই এই হচ্ছে আমাদের 9। তাই এখন তুমি হচ্ছে 9 কিউব লিখতে পারো, 9 কিউব মাইনাস 3, আর এটা গেছে, আর এটার নাম হচ্ছে 9, ঠিক আছে। তাই 9 কিউব মানে আমাদের কত হয়, 729 মাইনাস এটার সাথে এটা গুণ করো, 3 9 27, কি। আচ্ছা দেখো এখন তারিখ কত হয়, 702। এই হচ্ছে আমাদের আনসার, বুঝছো, খুব সোজা, কিন্তু পরীক্ষার খাতায় খুব আসে। দেখতে মনে হয় অনেক বড়, কিন্তু আসলে অঙ্কগুলো খুবই সোজা। আচ্ছা, এটা গেল। এবার হচ্ছে আমরা গ নাম্বার যাচ্ছি। গ নাম্বার হচ্ছে আমাদের এইটা বের করতে বলছে এটা। আচ্ছা, আমরা একটু গুরুত্বপূর্ণ পয়েন্ট বুঝি, সেটা হচ্ছে আমাদের এই অঙ্কগুলোর ক্ষেত্রে এখানে দেখো এই জায়গায় কি আছে,
এম টু দি পাওয়ার 4 আর এখানে প্লাস 1। আমরা এই দুইটা দেখবো, দেখো আবার মনোযোগ দিয়ে দেখো, কিন্তু এটা আর এটা দেখবো। তাহলে এখানে আছে হচ্ছে m4 আর এখানে হচ্ছে প্লাস 1। তাহলে m4 প্লাস 1 লিখে আমরা m4 টু দি পাওয়ার প্লাস 1 লিখবো, এটা বের করবো। ঠিক আছে, যদি এটা কথা বলে। ঠিক আছে, বুঝছো? আর কিছু উদাহরণ যদি তুমি একটু দেখতে চাও, ধরো আমাদের এরকম আছে 3s² প্লাস 3x প্লাস 1। তাই এরকম যদি এখানে ধরো 6 আছে, 6 আর এখানে কিউব আছে, তাহলে আমরা এখান থেকে কি বের করতে হবে? আমাদের আলটিমেট রেজাল্ট হচ্ছে a কিউব প্লাস b কিউব বের করতে হবে। ঠিক আছে, এখন ধরো আমাদের এরকম দেওয়া আছে আরও 3x দিয়ে 10 দেওয়া আছে, মাইনাস হচ্ছে কত আছে, ধরো এখানে প্লাস দেওয়া আছে, প্লাস হচ্ছে 3x দিয়ে 5 দেওয়া আছে আর এখানে হচ্ছে -1 দেওয়া আছে। তার মানে আমাদের এখান থেকে কি বের করতে হবে? আলটিমেটলি x টু দি পাওয়ার 5 বা x সরি মাইনাস, এই যে 1 এর আগে কোন চিহ্ন আছে সেটা দেখে আমাদের বের করতে হবে। বুঝেছো? এগুলো হচ্ছে আমাদের জাস্ট একটু কিসের জন্য? রিভিশনের জন্য। ঠিক আছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর তুমি চাইলে এখানে 4 আছে, তুমি চাইলে থেকে 2 বার বর্গ করলেও হয়ে যাবে। তো তোমাকে আমি 2 ভাবে করে দেখাবো নাকি একভাবে করে? আচ্ছা, একভাবে করে দেখি, চলো। এটা যা আছে তাই লিখলাম আমরা। কি আছে যে m প্লাস 1 বাই m স্কোয়ার সমান সমান হতে 2 স্কোয়ার। আমরা কি করেছি? বর্গ করেছি উভয় পক্ষে। বর্গ কেন করলাম? বর্গ কেন করছি? দেখো এখানে 4 আছে, 4, তাহলে আমাকে 2 বার বর্গ করতে হবে আর কি। আমি প্রথমবার বর্গ করলাম, তাহলে প্রথমবার বর্গ করার পরে সূত্র হচ্ছে কি a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab। মানে আমরা শিখেছি a প্লাস b প্লাস c হোল স্কোয়ার শিখেছি, তাই না? সরি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার শিখেছি, এটাও সেম জিনিস আর কি। আমরা কি শিখেছিলাম? a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এটাকে আমরা এভাবে লিখতে পারি না? a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab লিখতে পারি কিনা? এটাই লিখছি। ওকে, এখন দেখো এরপরের অংশে এটা আর এটা চলে যায়, তাহলে আমাদের কি পাই? m স্কোয়ার প্লাস 1 বাই m স্কোয়ার ইকুয়াল তো হচ্ছে প্লাস 2 ইকুয়াল 4। আচ্ছা, তাই এইটা এখানে 2 আছে, ওই পাশে গেলে কী হবে? প্লাস আছে, ওই পাশে মাইনাস হবে। তার মানে m স্কোয়ার প্লাস 1 বাই m স্কোয়ার সমান সমান আমরা কি পাবো? 4 মাইনাস 2। আচ্ছা, এখন দেখো তাহলে আমরা কি পাই? আলটিমেটলি m স্কোয়ার প্লাস 1 বাই m স্কোয়ার ইকুয়াল হচ্ছে 2। আচ্ছা, অর্থাৎ m স্কোয়ারটা বের করছি, আমাদের আসলে প্রয়োজন m টু দি পাওয়ার 4। আমাদের কি প্রয়োজন? m টু দি পাওয়ার 4। তাহলে 4 তো আমরা কীভাবে বের করি আবার দেখো। তাহলে m স্কোয়ার প্লাস 1 বাই m স্কোয়ার উপরে হচ্ছে হোল স্কোয়ার ইকুয়াল তো হচ্ছে 2 স্কোয়ার। আচ্ছা, আমরা কি করছি জানো? পুনঃবর্গ করে, মানে পুনরায় বর্গ করে। ঠিক আছে, আচ্ছা, তাহলে পুনঃবর্গ করার পরে এটা আবার সূত্র a স্কোয়ার প্লাস a প্লাস b হোল স্কোয়ার সূত্র। সূত্র কি? a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab। ঠিক আছে, আচ্ছা, এটা গেছে। আচ্ছা, এবার সে কি আসে দেখো, তাইলে 4 আসে। এর পরের অংশে দেখো, তাহলে এখানে আমাদের m টু দি পাওয়ার 4 আসে প্লাস 1 বাই m টু দি পাওয়ার 4 আসে। ঠিক আছে না? তারপর হচ্ছে এখানে প্লাস 2 পাই ইকুয়াল হচ্ছে 4 আমরা পাই। এখন দেখো m টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই m টু দি পাওয়ার 4 ইকুয়াল হচ্ছে 4 মাইনাস 2। তাইলে আলটিমেট রেজাল্ট আমাদের কি হয়? m টু দি পাওয়ার প্লাস 1 বাই m টু দি পাওয়ার 4 ইকুয়াল হচ্ছে 2। আচ্ছা, অনেক সময় তোমাদের প্রমাণ করতে বলবে এটা, কিন্তু কেমন এইটা প্রমাণ করতে বলতে পারে। ঠিক আছে, আমাদের কিন্তু এটা হচ্ছে মূল পয়েন্ট, মানে এইটুকু আমাদের বের করতে পারে, সাধারণত আমরা বের করতে পারি। তো সমস্যা হচ্ছে যখন 3 সংখ্যা আকারে দিয়ে দেয়, তখন আমাদের একদম মানে মনে হয় যে অনেক কিছু ভুলে গেছি, অনেক কিছু পারি না। ঠিক আছে, এটা আমাদের মনে হয় আসলে সোজা। দেখো এখন আমি কি করব? এই দুইটা থেকে আমাদের আসলে একটা জিনিস কমন যায়। কি কমন যায় দেখি বলো তো? কি কমন যায়? m টু দি পাওয়ার 4 কমন যায়। তাহলে এখানে হয় m টু দি পাওয়ার 8 প্লাস 1 আর এখানে হচ্ছে 2। ঠিক আছে না? আচ্ছা, তাহলে এর পরের লাইনে তুমি কি পাও? m টু দি পাওয়ার 8 প্লাস 1 ইকুয়াল টু এটা এই পাশে গুণ করে দাও 2 টু দি পাওয়ার 2m টু দি পাওয়ার 4। এখন এটাকে এই পাশে নিয়ে আসো, তাই m টু দি পাওয়ার 8 মাইনাস 2 টু দি পাওয়ার 2m টু দি পাওয়ার 4 প্লাস 1 সমান 0 প্রমাণিত।
বুঝছো সবাই? এই অঙ্কটা খুব আসে এবং খুব বেশি মানুষ এটা ভুল করে। তোমাদের বাচ্চা কাচ্চাদের মধ্যে সবচেয়ে বেশি যে অঙ্কটা ভুল করে সেটা হচ্ছে এটা। আর এটা সবচেয়ে বেশি আসে। এটা হচ্ছে তোমাদের 90% অঙ্ক এই অঙ্কটাই আসবে পরীক্ষা খাতায়। 90%। ঠিক আছে? সবাই ভালো থাকো, সুস্থ থেকো। আর নেক্সট কোন পাতা তোমরা চাচ্ছ সেটা জানাই দিও। ঠিক আছে? ভালো লাগলে একটা কমেন্ট কইরো কেমন লেগেছে। আর কোনো সমস্যা থাকলে বা কোনো কিছু বোঝার থাকলে সেটাও কমেন্ট করে জানাও। ঠিক আছে? সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।